প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান, হিন্দি ভাষায় কথা বলতে পারেন না, কাজের ক্ষেত্রে অনেক হিন্দিদের সাথে কথা বলতে হয় কিন্তু তারা বাংলা বোঝে না, তাদেরকে আপনার কথা বোঝাতে হলে অবশ্যই আপনাকে হিন্দি শিখতে হবে। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। আমরা বলি হিন্দি বাংলায় দেখো, তারা বলে দেখ। দেখ মানে হচ্ছে দেখো। ছোট, এর আরবি শব্দ হিন্দি শব্দ হবে ছোটা। ছোটা মানে হচ্ছে ছোট। বড়, একে হিন্দিতে বলা হয় বড়া অথবা উর্দুতে বলা হয় বড়া। সুন্দর, হিন্দিতে বলা হয় সুন্দর আর উর্দুতে বলা হয় খুবসুরত। ভালো, হিন্দি উর্দু দুটাতেই বলা হয় আচ্ছা মানে হচ্ছে ভালো। আচ্ছা হ্যাঁ মানে হচ্ছে ভালো, ঠিক আছে। এদিকে দেখো, ইদার দেখ। ইদার দেখ মানে হচ্ছে এদিকে দেখো। এটা ছোট, ইয়ে ছোটা হ্যাঁ। ইয়ে মানে হচ্ছে এটা, ছোটা হ্যাঁ মানে হচ্ছে ছোট। বড় লাগবে, বড়া চাহিয়ে। বড়া মানে হচ্ছে বড়, চাহিয়ে মানে হচ্ছে লাগবে। এটা সুন্দর, ইয়ে সুন্দর হ্যাঁ। ইয়ে সুন্দর হ্যাঁ মানে হচ্ছে এটা সুন্দর। এটা ভালো, ইয়ে আচ্ছা হ্যাঁ। ইয়ে আচ্ছা হ্যাঁ মানে হচ্ছে কি এটা ভালো। খারাপ, খারাপকে হিন্দিতেও খারাপই বলা হয়ে থাকে, বাংলায়ও খারাপ বলে, হিন্দি উর্দু দুটাতে খারাপ বলা হয়ে থাকে। ধন্যবাদ, এর হিন্দি শব্দ হবে ধন্যবাদ। ধন্যবাদ উর্দুতে বলা হয়ে থাকে শুক্রিয়া। কিছু, কিছুকে হিন্দি এবং উর্দু দুটাতে বলা হয় থাকে কুছ। কুছ মানে হচ্ছে কিছু। চা, চাকে হিন্দি উর্দু দুটাই বলা হয় চাই। চাই মানে হচ্ছে চা। পানি, পানিকে আমরা পানি বলে থাকি হিন্দি বাংলায়, আবার কেউ কেউ জলও বলে থাকে। মাথা, মাথার হিন্দি হচ্ছে সের। সের মানে হচ্ছে মাথা। এটা খারাপ, ইয়ে খারাপ হ্যাঁ। ইয়ে মানে হচ্ছে এটা, খারাপ হ্যাঁ মানে হচ্ছে এটা খারাপ। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপকো ধন্যবাদ অথবা আপকা শুক্রিয়া। কিছু লাগবে, কুছ চাহিয়ে। কুছ মানে হচ্ছে কিছু, লাগবে মানে হচ্ছে চাহিয়ে। চা খাবে, চাই পিয়োগে। চাই পিয়োগে মানে হচ্ছে চা খাবে। পানি খাবো, পানি পিউঙ্গা। মাথা ব্যথা, সির দর্দ। সির দর্দ মানে হচ্ছে মাথা ব্যথা। হাত, হাতকে হিন্দিতেও হাতই বলা হয়ে থাকে, উর্দু এবং হিন্দিতে উভয় শব্দের হচ্ছে হাত। পা, পাকে প্যার বলে, আবার অনেকে টাং বলে থাকে। পা, প্যার অথবা টাং। আঙ্গুল, আঙ্গুলকে বলা হয়ে থাকে আঙ্গুলি। আঙ্গুলি মানে হচ্ছে হাত বা পায়ের আঙ্গুল। পেট, পেটকে হিন্দি অথবা উর্দু উভয় ভাষায় পেটই বলা হয়ে থাকে। অনেক, অনেকের হিন্দি শব্দ হবে বহুত। বহুত মানে হচ্ছে অনেক। আমার হাত, মেরা হাত। এখানে আমার মানে হচ্ছে মেরা, হাত মানে হচ্ছে হাত। মেরা হাত, আমার হাত। আমার পা, মেরা প্যার। মেরা প্যার মানে হচ্ছে আমার পা অথবা আমার ঠ্যাং, আমরা বাংলায় বলে থাকি, অনেকে ঠ্যাংও বলে থাকি, আর উর্দুতেও তারা বলে টাংও বলে থাকে। হাতের আঙ্গুল, হাত কা অঙ্গুলি। আর যদি বলেন যে পায়ের আঙ্গুল তাহলে হবে पैर का अंगुली। পেট ব্যথা, পেট মে দর্দ। অনেকগুলো আছে, বহুত হ্যাঁ। বহুত হ্যাঁ মানে হচ্ছে অনেকগুলো আছে। কখন, এর হিন্দি হবে কভি। কভি মানে হচ্ছে কখন। কখনো কখনো, এর হিন্দি হবে কভি কভি অথবা উর্দু হবে কভি কভি। যথেষ্ট, এর হিন্দি হচ্ছে কাফি অথবা এভাবে বলতে পারেন ব্যাস। সব, সব মানে হচ্ছে সভি। সভি মানে হচ্ছে সব। রুম, রুমের হিন্দি শব্দ হচ্ছে কামরা। কামরা মানে হচ্ছে রুম অথবা উর্দুতেও কামরাই বলে থাকে। চেয়ার, চেয়ারকে হিন্দিতে উর্দুতে এগুলো এসব ভাষায় বলা হয় কুরসি। কুরসি মানে হচ্ছে কি চেয়ার। আরবিতেও এটাকে চেয়ার বলে, কুরসি বলে থাকে। এর অনেকটা দেশে সেম শব্দ ব্যবহার করা হয় কুরসি মানে হচ্ছে কি চেয়ার। আমরা বাংলায় কিন্তু আমাদের বাংলা ভাষায় বলা হয়ে থাকে কেদারা, যদি এটা ইংলিশ শব্দ আমরা বাংলায় ব্যবহার করি। কখন আসবে
অথবা কখন আসবেন। কভি আওগে, কভি আওগে মানে হচ্ছে কখন আসবে অথবা কখন আসবেন। কখনো কখনো এমন হয়। কভি কভি ऐसा होता है, কভি কভি মানে হচ্ছে কখনো কখনো, ऐसा होता है মানে হচ্ছে এমন হয়। যথেষ্ট হয়েছে, ব্যাস হো গিয়া, ব্যাস মানে হচ্ছে যথেষ্ট অথবা কাফি হো গিয়া মানে হচ্ছে যথেষ্ট হয়েছে। সবাইকে দাও, সভি কো দো, সভি কো দো মানে হচ্ছে সবাইকে দাও। এটা আমার রুম, ইয়ে মেরা কামরা হ্যায়, ইয়ে মানে হচ্ছে এটা, মেরা মানে হচ্ছে আমার, কামরা হ্যায় মানে হচ্ছে আমার রুম। একটি চেয়ার দাও, এক কুরসি দো, এক মানে হচ্ছে কুরসি অথবা কুরসি, এক কুরসি দো মানে হচ্ছে কি একটা চেয়ার দাও। খালি, খালিকে হিন্দিতেও খালি বলা হয়ে থাকে। আশা, আশা আমরাও বলে থাকি আশা অথবা উম্মিদ বলে থাকে তারা। আরো এর অর হিন্দিতে বলা হয় অর। হ্যাঁ আমরা বলি হ্যাঁ, তারাও হাই বলে। দুটাই তারা বলে দোনো, দুটোই তারা বলে দোনো। এটা তো খালি হ্যাঁ, এটা তো খালি। ইয়ে তো খালি হ্যাঁ, ইয়ে তো মানে হচ্ছে এটা তো, খালি আছে মানে হচ্ছে খালি হ্যাঁ। আমার আশা ছিল, মেরা আশা থা অথবা মেরা উম্मीद থা মানে হচ্ছে কি আমার আশা ছিল। আরো লাগবে, और चाहिए। আমরা দুজন, হাম দোনো, হাম মানে হচ্ছে আমরা, দুজন মানে হচ্ছে দোনো, হাম দোনো আমরা দুজন। পাখা, পাখাকে হিন্দিতে বলা হয় তাকে পাংখা, পাংখা মানে হচ্ছে পাখা। পাথর, পাথরকে হিন্দিতে বলে পাথর, পাথর মানে হচ্ছে পাথর। বাচ্চা, বাচ্চা বা শিশুদেরকে হিন্দিতে বাচ্চাই বলে থাকে। ভাষা, ভাষাকে হিন্দিতে বলে ভাষা, ভাষা মানে হচ্ছে ভাষা। ঘর, ঘরকে হিন্দিতেও ঘরই বলা হয়ে থাকে। এই পাখাটি খারাপ, ইয়ে পাংখা খারাপ হ্যায়, ইয়ে পাংখা মানে হচ্ছে এই পাখাটি, খারাপ হ্যায় মানে হচ্ছে খারাপ। একটি পাথর দাও, এক পাথর দাও অথবা এক পাথর দো। এটা আমার বাচ্চা, ইয়ে মেরা বাচ্চা হ্যায়, ইয়ে মেরা বাচ্চা হ্যায় মানে হচ্ছে এটা আমার বাচ্চা। এটা কোন ভাষা, ইয়ে কোন সা ভাষা হ্যায় অথবা উর্দুতে বলে ইয়ে কোন সা জবান হ্যায় মানে হচ্ছে এটা কোন ভাষা অথবা এটা কোন ধরনের ভাষা। তোমার ঘর কোথায়, তোমারা ঘর কাহা হ্যায়, তোমারা মানে হচ্ছে আপনার অথবা তোমার, ঘর মানে হচ্ছে ঘর বা বাড়ি, কাহা হ্যায় মানে হচ্ছে কোথায়। তোমারা ঘর কাহা হ্যায় তোমার বাড়ি কোথায় বা তোমার বাসা কোথায়। টেবিল, টেবিলকে হিন্দিতে বলা হয়ে থাকে মেজ, মেজ মানে হচ্ছে টেবিল। ছেলে, ছেলেকে বলা হয়ে থাকে লড়কা অথবা বেটা। মেয়ে, মেয়েকে বলা হয়ে থাকে লড়কি অথবা বেটি। সাদা, সাদার হিন্দি হবে সাফেদ। কালো, কালোকে হিন্দিতে বলে কালা মানে হচ্ছে কালো। লাল, লালকে হিন্দিতে উর্দুতে উভয় ভাষায়, বাংলা ভাষায় লালই বলা হয়ে থাকে। ময়লা, ময়লাকে হিন্দিতে বলা হয়ে থাকে গান্দা, গান্দা মানে হচ্ছে ময়লা। কেমন, कैसा, कैसा মানে হচ্ছে কেমন। চিঠি, চিঠিকে হিন্দিতে বলা হয়ে থাকে চিঠি। জবাব, জবাবের অর্থ হিন্দিতে জবাব, জবাব মানে হচ্ছে জবাব। জুতা, জুতাকে হিন্দিতেও জুতাই বলা হয়ে থাকে। স্যান্ডেল, স্যান্ডেলকে হিন্দিতে চপ্পলও বলে থাকে, স্যান্ডেলও বলে থাকে, এর কোনো আলাদা শব্দ নেই, স্যান্ডেল অথবা চপ্পল। নতুন, নতুনের হিন্দি শব্দ হচ্ছে নয়া, নয়া মানে হচ্ছে নতুন। পুরাতন, এর হিন্দি শব্দ হচ্ছে পুরানা, পুরানা মানে হচ্ছে পুরাতন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনাদের বন্ধুরাও ভিডিওটি থেকে শিখতে পারে। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।